বেলা আমি নিজেই মাস্ক পরি এখানে আমি ম্যানেজারি করি। আমি চন্ডিপুল থেকে হুমায়ুন চত্বর পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। চন্ডিপুল থেকে হুমায়ুন চত্বর পর্যন্ত যে অবস্থা রাস্তার, আমরা বড় কষ্ট আছে না, বাইপাস রোড লইয়া। দেখে বোঝার উপায় নেই, এটা সিলেট নগরের গুরুত্বপূর্ণ একটি সড়ক। পিচকুয়া উঠে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে খানাখন্দ। ছোট বড় গর্ত এড়িয়ে যানবাহন চলছে থেমে থেমে। গর্ত এড়িয়ে চলতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। যানবাহনগুলো খানাখন্দ এড়িয়ে চলার কারণে যানজটও লেগে থাকে সব সময়। সিলেট নগরের চন্ডিপুল হুমায়ুন রশিদ বাইপাস সড়কের দৃশ্য এটি। এ রাস্তা দিয়েই সিলেট নগরে প্রবেশ করতে হয়, কিন্তু দেখার যেন কেউ নেই। ভাঙাচোরা রাস্তার কারণে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের, সময় মতো গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। ভাঙ্গা রাস্তার কারণে জাখুনি ছাড়া গাড়ি চালানো দেয়, তাই এ পথ দিয়ে রোগী পরিবহনে আতঙ্কে থাকেন স্বজনরা। এর উপর ধুলার অত্যাচার তো আছেই। হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল পর্যন্ত সড়কটি অনেকটা বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। সড়কের খানাখন্দে যানবাহন পড়ে প্রায় দুর্ঘটনা ঘটছে। মাঝে মধ্যে ইট ছুরকি দিয়ে গর্তগুলো ভরাটের চেষ্টা চলে। বৃষ্টির কারণে ও যানবাহনের চাপে সড়ক থেকে ইট ছুরকি সরে যাচ্ছে। এই সড়ক দিয়ে প্রতিদিন যারা চলাচল করেন তারা জানালেন ভোগান্তির কথা। চন্ডিপুল থেকে হুমায়ুন চত্বর পর্যন্ত যে অবস্থা রাস্তার, মানুষ যাত্রী যখন গাড়িতে উঠে তখন গিয়া উন্না দিয়া এর বাদে আপনার মাস্ক চিন্তা লাগে, খুব অসুবিধা হয় বুঝছেন। তখন ওই যাত্রীর খুব ভোগান্তির লাগি আপনার প্যাসেঞ্জার ঘুরিয়া যায়। আমরা চন্ডিপুল থেকে সুবানিকা যায় না, অথচ চন্ডিপুল থেকে বন্ধ রইয়া বাদে আপনার ব্যবহার করে অন্য রাস্তা ব্যবহার করে। এর লাগি আমরা রাস্তাটা একটু যদি যথাযথ একটু খাস করতে আমরা একটু ভালো হইল নে, আমরা গাড়িগুলো চালাইতে পারলাম না। আমরা বড় কষ্ট আছে না, বাইপাস রোড লইয়া আপনার এই যে গাড়ি চালাই আমরা মনে করুক আপনার একটা রুগী লইয়া যেতে হইলে লাগে যে জায়গাতে আপনার 10 মিনিট, ওই জায়গাতে লাগে আপনার আধা ঘন্টা। আটগুলা আলুতে বিরাট একটা কষ্ট হয়, আর গাড়ি তো খাম খাওয়া যায়। তো আমি ওখানেও কইতা চাইলাম না বর্তমান অন্তরি সরকারে আপনার যেন ওগুতা রাস্তা বাইপাস রাস্তাটা আমরা একটু খেয়াল নজর রাখুন যেন। চন্ডিপুল থেকে হুমায়ুন চত্বর পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা গাড়ি চালাইতে আমরা খুব কষ্ট হয়, তো আমরা শরীরেও খুব বেগ নয়, আমরা গাড়ি চালাইতে পারি না, গাড়িরও ক্ষতি হয়। আমরা রাস্তাটার একটু মেরামত করিয়া দৌকা আপনারা কাছে আমরা অনুরোধ। রাস্তাঘাট সম্বন্ধে আপনার মাধ্যমে আবেদন করিয়া, এই যে রাস্তাঘাট আমাদের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা খুবই মানে দুঃখজনক ব্যাপার। আমাদের সিলেটের কোনো একটা রাস্তা খাম খাস ঠিক মতো না। আমাদের চন্ডিপুল সিএনজি শাখার অপোজিটে নর্থ ইস্ট মেডিকেল আছে, এখানে অনেক রুগী আছে, আওয়া যাওয়া করে। আমাদের দক্ষিণ সুমা কলেজ আছে কেন, আরো প্রতিষ্ঠান হল আছে, মানুষ যাতায়াত করে। নানা রাস্তার কারণে অনেক ভোগান্তি। রাস্তা দূরা বেলা আমি নিজেই মাস্ক পরি এখানে আমি ম্যানেজারি করি, আমি ডিউটি পালন করি। আর মাস্ক ছাড়া এখানে যদি আমি ম্যানেজারি করা যাই, আমিও মানে আমি রুগী ছাড়া অন্য কিন্তু হইতাম না। আমি নিশ্চিত আমার মানে আমি সব অসুস্থ হইতে হইব। এই জন্য আমি আমার সরকারের প্রতি বিশেষ করে আবেদন করলাম, এই রাস্তাঘাটটা অতি দ্রুত রাস্তাগুলো মেরামত করার জন্য। আমাদের রাস্তাঘাটে মানে ভোগান্তির শেষ নেই। এরপরে গাড়িগুলো তো মানে অহেতুক ক্ষয়ক্ষতি হয়। রাস্তাঘাটের কারণে অনেক সময় যাত্রী আছে যেমন স্পিডে যাইতো, ভাই আমার 5 মিনিটে যাওয়া লাগে বা 10 মিনিটে যাওয়া লাগে, ভাই আমার ইমার্জেন্সি গাড়িটা একটু স্পিডে চালাকা, কিন্তু রাস্তাঘাটের কারণে আমাদের ড্রাইভার হল গাড়ি দ্রুত চালাইতে পারেন না, কারণ পথে পথে গাড়ি ব্রেক মারা লাগে। মিডিয়ার মাধ্যমে আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করলাম, আমাদের সিলেটের যত রাস্তাগুলো ভাঙ্গা আছে অতি দ্রুত মেরামত করার জন্য বিশেষভাবে আহ্বান জানালাম। এ বিষয়ে সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, দ্রুত রাস্তার সংস্কার কাজ শুরু হবে। সংস্কারের পর রাস্তা কতদিন টিকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার রাস্তা টেকসই কাজ করা হবে। সংস্কার কাজটা দ্রুত শুরু হবে। হ্যাঁ, মানে যেটা টেকসই হবে ওভাবেই সংস্কার করা হবে।